গান, নৃত্য আর সুরের মূর্ছনায় আষাঢ়কে বরণ করল রাজধানীবাসী। শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ অংশ নেন বর্ষা উদযাপনের এই আয়োজনে। মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সহ প্রকৃতির মেলবন্ধনে নতুনভাবে আবদ্ধ হতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে আশা সংস্কৃতি প্রেমীদের। আয়োজকরা জানালেন, বর্ষা উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম পরিচিত হবে প্রাণ প্রকৃতির সঙ্গে। আব্দুল রশিদের ছবিতে শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। মেঘের ডাক, ঝড়ো ঝড়ো বৃষ্টির ধারা আর বাতাসে ভেজা মাটির গন্ধ কিংবা পানিতে টইটম্বুর খালবিল, প্রকৃতির এমন চরিত্রে যেন নতুন রূপ পায় বর্ষা। বর্ষার মৌসুমকে বরণ করে নিতে আষাঢ়ের প্রথম দিনেই এই বর্ষা উৎসবের আয়োজন। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা, এমন গানের তালে তালে এখানে যেমন ছিল দলীয় নৃত্য পরিবেশনা, তেমনি আবৃত্তি, গান ও সুরের মূর্ছনায় মেতে ওঠে এই সাংস্কৃতিক প্রাঙ্গণ। প্রকৃতির প্রতি আবেগ কিংবা গান ও সুরে প্রাণ প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে উপভোগ করতে বর্ষা উদযাপনে আসে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের সংস্কৃতি প্রেমীরা। মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এমন আয়োজন কতটা গুরুত্বপূর্ণ তা উঠে আসে সবার বক্তব্যে। বৃষ্টির গন্ধ, ভেজা মাটির গন্ধ, সবকিছুরই অনুভূতি পাচ্ছি আমরা। শুধুমাত্র এআই, ইন্টারনেট এই সবকিছুর মধ্যে নিজেদেরকে আটকে রেখেছে। তারা আজকের এই অনুষ্ঠানে বাইরে এসে দেখুক যে আসলে প্রকৃতিকে এড়িয়ে, প্রকৃতিকে ছাড়িয়ে কিছুই করা যাচ্ছে না। তো বর্ষার গান আছে, বসন্তের গান আছে, বাচ্চাদেরকে আমরা যত সম্পৃক্ত করব ওটাগুলো ততই জানতে পারবে, বুঝতে পারবে। আমরা প্রজন্মকে জানান দিচ্ছি ঋতু এসেছে, বর্ষা এসেছে, চলো উদযাপন করে, চলো বৃষ্টিতে ভিজি। আয়োজকরা জানালেন, নতুন প্রজন্মের কাছে বর্ষার প্রাণ প্রকৃতি তুলে ধরতেই এমন আয়োজন। আমরা চাই যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতিও যেন সবাই ধরে রাখে এবং আমাদের ঐতিহ্য সংস্কৃতি যেন তারা সামনে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশকে পরিবেশ বান্ধব করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করে আয়োজন করে মানুষের মধ্যে সতর্কতা জারি করতে হবে। আষাঢ়ের বৃষ্টিতে যেমন সিক্ত হয় মাটি, তেমনি বর্ষা উদযাপনের সুর আর ছন্দে সিক্ত হলো রাজধানীবাসী। বাঙালির হৃদয়ে বর্ষার স্থান যে কতটা গভীরে তারই জানান দিল এমন উদযাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।